ইরানে একের পর এক নির্মম হামলার পরও ক্ষান্ত হননি ট্রাম্প। সাফ জানালেন আরও 1 মাস চলবে এই মরণ খেলা। শক্তিশালী ইরানকে পুরোপুরি দমাতে এই সময়কেও বড্ড কম বলে মনে করছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট এখনও আশাবাদী আলোচনা নিয়ে। এ বিষয়ে তিনি জানান, আলোচনার বিষয়ে তিনি এখনও উন্মুক্ত আছেন, তবে সেই আলোচনা শীঘ্রই শুরু হবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। ইরান ও যুক্তরাষ্ট্রের এমন টানাপোড়েন ঠেকাতে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু কেউই কোনো সমাধানে আসতে পারেনি। সম্প্রতি সুইজারল্যান্ডেও বৈঠকে বসেছিল দুই পক্ষ, সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। তারপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তাহলে এর ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে মার্কিন সামরিক বাহিনী। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। IRGCর এখন আর কোনো সদর দপ্তর নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।